প্রতিটা জিনিসেরই ২ টা দিক রয়েছে। একটা হচ্ছে ভালো দিক, আর একটা হচ্ছে খারাপ দিক। এখন কোনটা আপনি বর্জন করবেন, কোনটা আপনি গ্রহণ করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়। ঠিক তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অত্যন্ত জনপ্রিয়। এই ফেসবুকেরও কিন্তু ২ টা দিক রয়েছে। একটা ভালো দিক, একটা খারাপ দিক। তো আমরা সবসময় চেষ্টা করব ভালো দিকটাকে আঁকড়ে ধরার এবং যেটা খারাপ সেই দিকটা বর্জন করার। তো প্রতিটা জিনিসেরই একটা ভালো দিক, একটা খারাপ দিক রয়েছে। আপনি যদি ফেসবুক ব্যবহার করে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে ফেসবুকেরও কিন্তু অনেক খারাপ দিক রয়েছে। তো আপনি আপনার মাইন্ডসেটটা মানে আপনার লক্ষ্যটা ভালো রাখতে হবে। এক কথায় আপনার মাইন্ডসেট, আপনার যে মস্তিষ্ক, এটা যদি আপনি ভালো রাখতে পারেন, সুস্থ রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনি ফেসবুক থেকেও ভালো কিছু আশা করবেন। আমি যদি একটা উদাহরণ আপনাদেরকে দিই তাহলে বিষয়টা আপনাদের কাছে আরো স্পষ্ট হবে। সেটা হচ্ছে ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম, দেখেন এখানে একদিকে গান বাজনা, নাটক প্রভৃতি এবং মাঝে মাঝে দেখা যায় অশ্লীল কর্মকাণ্ড কিন্তু আমাদের চোখের সামনে পড়ে। তো এটা আমাদের বর্জন করা উচিত এবং বর্জন করতে হবে। অপরদিকে যেটা ভালো দিক সেটা আমি একটা উদাহরণ আপনাদের দিতেছি। যে অনেক সময় দেখবেন আপনার যে বড় বড় আলেম ওলামারা আছে তারা কিন্তু কুরআন ও হাদিস থেকে ভালো ভালো বক্তব্য পেশ করে এবং ভালো কথা আমাদের উপহার দেয়। এবং এছাড়াও আরো আহ, অনেক কিছু রয়েছে, উদাহরণ দিতে গেলে মেলা কিছু। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আসলে ফেসবুক থেকে আমাদের যদি আমরা নিতে পারি তাহলেই আমরা কিছু করতে পারবো, আর যদি খারাপ দিকগুলো বর্জন করতে পারি তাহলে আমাদের কিছু উপকারে আসবে। আমরা চেষ্টা করব যাতে ফেসবুক থেকে ভালো কিছু আমরা আমাদের মাথার মধ্যে নিতে পারি এবং খারাপটাকে সবসময় বর্জন করতে পারি। শুধু এটা ফেসবুকের জন্য না, এটা গোটা প্ল্যাটফর্মের জন্য। এবং আরও যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে সেখান থেকে আমরা ভালো কিছু যাতে নিতে পারি এবং খারাপগুলো যাতে বর্জন করতে পারি, আহ, এই এই দিকে সবাই লক্ষ্য রাখবো এবং দৃষ্টি রাখবো। ধন্যবাদ সবাইকে।